নবীর মা কেমন মা? পৃথিবীর সেরা নারী। নবীর মা কেমন মা? পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী, যার গর্ভের ভিতরে, পেটের মোবারকের ভিতরে যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মারহাবা। কেমন নারী রে? স্বয়ং নবীর মা, নবীর আম্মা, রহমত নবীর মা, নূর নবীর মা, হাজির নাজির নবীর মা, সিরাজুল মুনির নবীর মা, কাবার কাবা নবীর মা, জান্নাতের মালিক নবীর মা, আল্লাহু আকবার, মাকামে মাহমুদ যিনি দুলহা ওই নবীর মা। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আর নবীর বলে আমগো মতো মানুষ। তোকে তো বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে, কবরে যা, ফেরেশতারা ইস্তারি করে দিতে। যত বড় হুজুর নবীর শানে বেয়াদবি করে কবরে যাবি, ফেরেশতারা তোদেরকে সিন্নি পাবে, সিন্নি। মায়ের কোনো সাইজ থাকবে না। হুজুর যাওয়া মাত্র ফেরেশতারা কইবে আপনি আইছেন? খাওয়াইছি তো। আপনার নাম কি? আপনার নাম কি? আনসারি। কহ তো আপনি যদি দুর্ঘটনা করে আইছেন, আমল তো খুব খারাপ। আপনার কারণে তো আমরা জিরে বেড়ার সুযোগ খাইতাম। কিরবেন কিরকম হিরো আগে কিরবেন কর না, একটা ফ্লান্টিক শট যাবো তো আকীদা নিয়ে যাব, আর জাহান্নামে যারা যাবে তাদের আকীদা নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন মিলাদুন নবীর তাবারুক, মিলাদুন নবী আমরা চাই কি চাই না? যারা মিলাদের তাবারুককে গু বলে তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা কি ইমানদার না শয়তান? তাদের মধ্যে কিছু আমরা চিনার প্রয়োজন আছে না? আবু লাহাব, আবু জাহেল একটা চিহ্নিত শয়তান ছিল। এখন তারা বিয়োগ হয়ে গেছে পৃথিবীর থেকে, তারা এখন নাই, কিন্তু তাদের অযোগ্য উত্তরসূরিরা এখনো বিদ্যমান। আমার কথাগুলো খেয়াল করবেন। আপনার সাংগঠনিক মানুষ। আমি ফিরোজপুর প্রথম, এই ফিরোজপুরে মার্কেটে প্রথম প্রোগ্রাম করেছিলাম আমার মুর্শিদ কিবলা আবেশা সহ 1977। তখন তোমরা অনেক যুব সমাজ রুহু জগতে ছিলা। আজকে তোমাদেরকে দেখে বড় খুশি লাগছে, রাস্তাঘাট এখন সুস্থ। তখন আমরা মাহফিল করতে আসতাম কোন্দা দিয়ে, কোন্দা কোন্দা সিঞ্চুরি তাল গাছে কোন্দা দিয়ে আমরা আসতাম। আজকে এসেছি গাড়ি নিয়ে। এখন পৃথিবীকে উন্নত না উন্নত? যদি উন্নত হচ্ছে, কিয়ামত আস্তে আস্তে নিকটে চলে আসতেছে। ও যুবক, তুমি দেখো তোমার মতো হাজার যুবক কবরস্থানে শুয়ে আছে। তোমার মতো হাজার যুবক জবান আছে, খানা খেতে পাচ্ছে না। হাসপাতাল গিয়ে দেখো বিভিন্ন ব্যতিক্রম অবস্থায় পড়ে আছে। আজকের দিনও তোমাকে 2021 আজকের মার্চের কয় তারিখ? 21 মার্চ পর্যন্ত আল্লাহ তোমাকে এখনো সুস্থ রেখেছেন। উচ্চ স্বরে বলেন, যিনি আমাদেরকে মাহফিলে এনেছেন, সুস্থ রেখেছেন, দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন, তার নাম কি? আল্লাহ। হ্যাঁ যুবকরা, উচ্চ স্বরে বলো, তার নাম কি? আল্লাহ। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমরা মালিককে 5 ওয়াক্ত নামাজ পড়ে সাজদা দিতে চাই কি চাই না? চাই। মিলাদুন নবী আপনারা করছেন, আমার বাসা নেই, ক্ষমতা নেই। যদি থাকতো প্রতিটি যুবককে আমি ফুলের মালা দিতাম, আমার পাগড়ি তোমাদের পায়ের নিচে দিতাম। তোমরা এত মহা মূল্যবান একটি অনুষ্ঠান করেছো, যে অনুষ্ঠান করেছেন বিবাক্কা মক্কা আরবে মদিনাতুল মুনাওয়ারায়, যে অনুষ্ঠান করেছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ফারুক আজম, সাইয়েদনা উমর আল ফারুক, সাইয়েদনা উসমান গনিজুন নুরাইন, সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম, গৌসে পাক, গরিবে নওয়াজ, ওয়াদ নকশবন্দি, মুজাদ্দিদ আল বিসানি, শাহজালাল এমনি 360 আউলিয়া, ইমাম আযম, ইমাম শাফি তারই করেছেন ঈদ মিলাদুন নবী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
তারা কি বেদাত বুঝেনি? তারা কি শিরক জানেনি? পৃথিবীর সমস্ত আলেমের ইবাদত যদি এক পাল্লা দেওয়া হয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রের ইবাদতের সমান হবে না। তিনি ছিলেন নবীর শ্বশুর, আর তিনি ঈদ মিলাদুন নবী করেছেন। আমরা যারা ঈদ মিলাদুন নবী করছি, আল্লাহু আকবার, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী আমাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা আছেন আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে। একটা আওয়াজ দিবেন বেঈমানরা যেন জুতার বাড়ি খায়। ঈদ মিলাদুন নবী কি ইবাদত না বেদাত? ঈদ মিলাদুন নবী বেদাত না, এটা ইবাদত। এটা গ্রহণযোগ্য একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের সূচনাকারী ছিলেন শুধুমাত্র আল্লাহ। আল্লাহ যে প্রোগ্রামের সূচনা করেছেন সেই প্রোগ্রাম বেদাত হতে পারে না, সেই প্রোগ্রাম নাজায়েজ হতে পারে না। আমরা আগে দেখতাম আমাদের কাউন্টার মাহফিল হতো সিরাতুন নবী। সিরাতুন নবী শব্দের বিরোধী আমরা নয়। সিরাতুন নবী হচ্ছে নবীর চরিত্র নিয়ে আলোচনার মাহফিল। মিলাদুন নবী হচ্ছে নবীর আগমনের মাহফিল। আর যারা মিলাদুন নবী করে তারা সিরাতুন নবীর সওয়াব অবশ্যই পেয়ে যায়। আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। বলেন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? আর সওয়াব পেয়ে যাই 50 ওয়াক্ত। সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু আসতে দিন। হয়তো হাজীগঞ্জের পুলিশ এসে আওয়াজ দিলে গ্রেফতার করতে পারে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব পাই কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এতে কি লস না লাভ? নামাজ কি ক্ষতি হয় না লাভ হয়? শুধু আমার যুবক বাবার একটু ডাইন হাত তুলে বলে আমরা নামাজ চাই কিনা? নামাজ পড়ার হুকুম কার? নামাজ পড়তে হয় কি হয় না? নামাজ পড়লে খুশি হয় কে? সুবহানাল্লাহ। আপনাকে জানো ভাই, মিডিয়া যেসব হয় না, যেসব আমরা ওয়াজ করছিলাম, ওই এমনি এমনি ফার্ম দিত আলু, আমরা হ্যাজার্ড লাইটের আমলের বক্তা। এগুলা তো 30 বছর আগে ছিল না। এখন তো পৃথিবী কি অনেক একবারে পৃথিবী এখন কানে আর থোতা হ্যালো কইলে সারা পৃথিবীতে আওয়াজ হয়, কানে শোনা যায় এবং চোখে দেখা যায়, আর বিশ্ব দেখা যায়। তোমরা একটু উচ্চ স্বরে বলো, যেই নবীর মিলাদুন নবীতে এসেছো, রওজা মুবারক থেকে জিন্দা নবী আমাদেরকে দেখতে পায় কি পায় না? আনন্দ ভাবে বলো, নবী খুশি হয়ে যাবে রওজা পাকে। বলেন বি দেখতে পায় কি পায় না? তোর আমার নবীকে দেখে না, আমার নবী দেখে দেখে না। আমি একটা স্লোগান দিব, আপনি একটু বলবেন। আমি বলবো সকল সুন্নি দরবার শরীফ, সবাই এক আওয়াজে বলবেন জিন্দাবাদ। সকল সুন্নি দরবার শরীফ উচ্চ স্বরে বলেন মারহাবা। আঙ্গুল কয়টা? 5টা। সব কি এক সমান? এখন এখন ইয়েন্দি বাচ্চা আছে, ইয়েন্দি একটু জুনিয়র বাচ্চা আছে, ইয়েন্দি সিনিয়র লম্বা আছে। এখন কি? এটার নাম ঐক্য, এটার নাম ঐক্য। ঐক্য এটার নাম দরবার 5টা 6টা 100টা 2000। এখন কি? সকল সুন্নি দরবার শরীফ। উচ্চ স্বরে বলেন মারহাবা। মিলাদুন নবী আপনারা করছেন, আর এই মিলাদুন নবী তাবারুককে গু বলেছেন, যিনি সদ্য মারা গিয়েছেন
বেচারার সাথে আমাদের কোনো জমি জামা লই কিছু লই, কোনো ঝগড়া নেই। এই বেচারা মাহফিলে বলতো, বেশি মজা পাইতো, এই কথা কইতো যে ঈদে মিলাদুন নবীর পরে যাবার তাবারক খায়, যারা ইয়া নবী বলে তারা গু খায়। তিনি হচ্ছেন হেফাজত ইসলামের সসম্মানিত আমির, 3 দিনের বেজিত আমির। মরার 3 দিন আগে একবার তুফান করে দিয়েছে। হ্যাঁ, উনি শফি সাহেব বলেছেন এটা যারা তাবারুক খায় এটা গু খায়, যারা ইয়া নবী বলে তারা পায়খানা খায়। আমি আপনার উদ্দেশ্য তো এখন বলে লাভ নয়, আপনার পার্টির উদ্দেশ্য বলবো, যদি কবরে আযাব থেকে বাঁচতে হয় আপনাকে 1000 কোটি তালাক দেওয়া উচিত। কারণ আমাদের কাছে ব্যক্তি বড় নয়, আমাদের কাছে ঈমান ও আল্লাহ নবী বড়। ঠিক কিনা? বলো আমরা আল্লাহ নবী চাই কি চাই না? মিলাদুন নবী ছিল, আছে। বলো মিলাদুন নবী ছিল, আছে। এই মিলাদুন নবী করার হুকুম কার? আল্লাহ। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মিলাদুন নবী যদি জানতে চাও আমি আমেনার থেকে জানো, মিলাদুন নবী যদি বুঝতে চাও আমি মা আমেনার থেকে বুঝো, মিলাদুন নবী যদি শিখতে চাও আমি আমেনার থেকে শিখো। কারণ নবীকে পেটে ধারণ করেছি আমি আমেনা। সুবহানাল্লাহু আকবার। নবীর মা কেমন মা? পৃথিবীর সেরা মা। নবীর মা কেমন মা? পৃথিবীর সেরা নারী। নবীর মা কেমন মা? পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী, যার গর্ভের ভিতরে পেটের মোবারকের ভিতরে যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা। কেমন নারী রে? স্বয়ং নবীর মা, নবীর আম্মা, রহমত নবীর মা, নূর নবীর মা, হাজির নাজির নবীর মা, সিরাজুল মুনির নবীর মা, কাবার কাবা নবীর মা, জান্নাতের মালিক নবীর মা। আল্লাহু আকবার। মাকামে মাহমুদ যিনি দুলহা ওই নবীর মা। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আর নবীর বলে আমগো মতো মানুষ। তোকে তো বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে, কবরে যা, ফেরেশতারা ইস্তারি করে দিতে। যত বড় হুজুর নবীর শানে বেয়াদবি করে কবরে যাবি, ফেরেশতারা তোদেরকে সিন্নি পাবে, সিন্নি। মায়ের কোনো সাইজ থাকবে না। হুজুর যাওয়া মাত্র ফেরেশতারা কইবে আপনি আইছেন? খাওয়াইছি তো। আপনার নাম কি? আপনার নাম কি? আনসারি। কহ তো আপনি যদি দুর্ঘটনা করে আইছেন, আমল তো খুব খারাপ। আপনার কারণে তো আমরা জিরে বেড়ার সুযোগ খাইতাম না। কিরবেন কিরকম হিরো আগে কিরবেন কর না, একটা ফ্লান্টিক শট দিই কই ফাড়াইবেন জানি বুঝবি। আর যারা ইমানদার, যারা এই যুবক ছেলেরা, এই কালো চত্বর ইউনিয়ন যুব সমাজের ছেলেরা, তোমাদেরকে ফেরেশতারা পেলে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ঈদে মাহে রমজানে যদি রোজা রাখো, মাথায় যদি টুপি দাও, নবীর সুন্নত পালন করো, আর প্রতিদিন 5 মিনিট হলো যদি তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো, ফেরেশতারা তোমাদেরকে স্বাগত জানাবে। কবর যাওয়া মাত্র ফেরেশতারা বলবে, ও যুবক, তুমি তো এমন এক যুবক, তুমি তো মদিনার যুবকের সাথে তোমার সম্পর্ক, তুমি নবীর পক্ষে ছিলা, তোমার কবরে কোনো কষ্ট হবে না, একটু শুয়ে যাও, মদিনার নবীর রওজার সাথে তোমাদের কবরের রাস্তা করে দিচ্ছি। আওয়াজ দিয়ে বলুন, আমরা কি কবরের শাস্তি চাই না শান্তি চাই? আওয়াজটা ঐতিহাসিক দুর্বল। আর একটু জোরে বলো, আমরা কি কবরের শান্তি চাই না অশান্তি চাই? কবরের শান্তি দেওয়ার মালিক কে? উসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো ঈদ মিলাদুন নবী কাগজে দেখা যাচ্ছে
এই ইউনিয়ন যুব সমাজ কালো ছোট, কিন্তু এই মিলাদুন নবী যিনি ধারণ করেছেন, যিনি মিলাদুন নবী নবীকে পেটে ধারণ করেছেন, পৃথিবীর সেরা নারী সমাজের মুকুট বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বেঈমানের বাচ্চারা বলে নবীর মা নাকি কাফের ছিলেন। নাউযুবিল্লাহ। এদের এমন দোষ, আমাদের জন্ম হয়েছে নবীর পক্ষের জন্য। আমাকে অনেকে বলে হুজুর একটু মুখটা যদি বন্ধ রাখতেন, কত দাওয়াত হতো। এগুলো কি করল, মুখ বন্ধ রাখলে বলে দাওয়াত দেব। আজকে তো 3টা দাওয়াত এই বয়সে। ইজ্জত, রিজিক, হায়াত, মওত এগুলা কার কাছে? বলো আমরা জীবন যাবে, জীবন যাবে, আমরা কি নবী ছাড়তে পারবো? একটু না সত্যি একটু জোরে বলো না। বলো আমরা নবীর কাছে থাকবো কি থাকবো না? আমি বলবো নবী আমাদের কি, আপনারা বলবেন ঈমান। নবী আমাদের কি? নবীর মুহাব্বত কি? নবীর ভালোবাসা কি? ওই ঈমান নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? ঈমান শুধু মদিনার সবুজ গম্বুজের নিচে আজকের মাহফিলে নবী আছে কি না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আব্বা আম্মা খেদমত করবেন, করবেন। এই নিয়ত লম্বা না, আজকে শুরু করেন। কারণ আগামী দিন মা বাবার খেদমতের জন্য আপনি নাও থাকতে পারেন। নামাজ পড়বেন, এটা আগামী এপ্রিলে নয়, মার্চে শুরু করো। কারণ এপ্রিলে হয়তো তোমার 40 হতে পারে, এপ্রিলে তোমার 4 দিন না হতে পারে, মার্চে তোমার জানাজা হতে পারে। এবার চিৎকার দিবেন, হায়াত ও মওতের মালিকের নাম কি? আল্লাহ। এখন থেকে পড়বেন, এটা না, পড়া শুরু করো, খেদমত শুরু করো। এজন্য আমি প্রায় বলি আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, কবরের জিয়ারত, দেশের ভালোবাসা, মুরব্বির প্রতি শ্রদ্ধা, নবীকে ভালোবেসে দুরূদ শরীফ পড়া, এটা একটা সুন্নি ইমানদার মুসলমানের কাজ। আল্লাহু আকবার। তো নবীজির আম্মা আমরা কি বলছেন, আমি শুধু মিলাদুন নবী কদ্দুর কথার ব্যাখ্যাটা বলে আমি আপনাদের থেকে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। যে নবীজির মা বলছেন নবীজি আমার পেটে ছিলেন, 1 নম্বর আমি বলতে পারতাম না। সুবহানাল্লাহ আসবে না? সুবহানাল্লাহ। এটার একটা মিসাল আমি দিচ্ছি। আপনাদের কাঁধে ফেরেশতা আছে না? কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন। কয় কেজি? 1 কেজি। মাপ নাই, ওজনও নাই, দেখাও নাই। বলেন ওজনও নাই, দেখাও নাই। কিন্তু আমরা দেখিও না, বুঝিও না, কিন্তু বিশ্বাস করি আছে কিনা? আছে। কয়জন? 2 জন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ। কয়জন? 2 জন ফেরেশতা লিখতেছে। আছে, দেখি না, আছে, বুঝি না। মা আমেনা বলেন প্রিয় নবী আমার গর্ভে আছে, আমি ওজন অনুভব করতে পারি না, আমি কিন্তু কি যে আমার হচ্ছে। হঠাৎ করে আমি দেখি আসমানের দরজা খুলে যায়, হঠাৎ করে দেখি উত্তরে সব দরজা খুলে যায়, হঠাৎ করে দেখি দক্ষিণ দিকে সব দরজা খুলে যায়, হঠাৎ করে দেখি 7 আসমানের দরজা খুলে যায়, হঠাৎ করে দেখি আরশ আজিম খুলে যায়, হঠাৎ করে দেখি লৌহ মাহফুজ দেখা যায়, হঠাৎ করে দেখি প্রত্যেকটা রাস্তার মাথায় আমার সন্তান মুহাম্মাদের নাম লেখা পাওয়া যায়।
মাশাআল্লাহ, এগুলো কি আশ্চর্য কথা। আমি আমার প্রত্যেকটি দলিল আমার বদরপুর আমার মাদ্রাসা অফিসে বিদ্যমান। কারণ আমি ওয়াজ করতাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, ডান পাশে বসে থাকতাম আমার মুর্শিদ কিবলা আবির শাহী। আমি ওয়াজ করতাম আল্লামা ফুরকান রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা খাজা আবু তাহের রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বারি জিহাদি, আল্লামা আব্দুর রহমান আল কাদরি, আল্লামা আমিনুল ইসলাম জালালি, আল্লামা মুহাদ্দিস ফজলুল করিম নকশবন্দি, ইউনুস আনসারী, আবুল আইস আনসারী, এক চাঁদ মুফতি ওবায়দুল্লাহ নঈমি, আল্লামা হাশিমি, এরা আমার ডানে বামে শ্রদ্ধার চেয়ারে বসে থাকতেন। আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম। প্রিয় সুন্নিরা, আমার নবী আম্মা জান বলেন, আমি এইভাবে আমার সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি। সবচেয়ে তার মজার বিষয়, একটা সেকেন্ড আমার গর্ভে থাকা অবস্থায় হাত পাও লাড়ে নেই, হাত লাড়ে নেই, পাও লাড়ে নেই, আমার কলিজায় কোনো আঘাত দেয়নি। আমি কখনো শব্দ বলার সুযোগ পাইনি, কারণ আমার পেটে তো রহমত নবী বিদ্যমান। তিনি এসেছেন, আসতেছেন আঘাত দূর করার জন্য। নবীর আগমন হচ্ছে অন্যায় দূর করার জন্য। মা মেনা বলেন, এইভাবে আমি নবীর মিলাদকে দেখতেছি। শেষ যখন তিনি আসবেন, যখন তিনি আসবেন, তখন আমি দেখলাম জান্নাত থেকে জিবরাইল ইসলামের নেতৃত্বে 4 জন মহিলা এসে গেছে। সুবহানাল্লাহ। আমাদের ছেলে সন্তান না হওয়ার আগে নার্স যিনি বাচ্চা ধরে তারও কি কর? আরে আমার না নার্স কর, দাইমা। যারা সব কি কয় দাইমা, দরুনি, দাত্রী। জিবরাইল আমিন 4 জনকে নিয়ে প্রবেশ করলেন। একজন বিবি হাওয়া, মিলাদুন নবীর কথা শুনো। তোমরা কথায় কথা বলো শিরিক বেদাত এগুলা কিতাবে নাই। ও বেঈমান মুনাফিকের বাচ্চা, এগুলা কিতাবে আছে, তোমার খাইচ্ছতে নাই। কিতাবে আছে কিনা? আরো জরুন আছে কিনা? কিন্তু যারা অস্বীকার করে তাদের খাসিয়তে নাই। এখন এক ধরনের বক্তা, মুনাফিক বক্তা বাইরে হয়েছে, সুন্নিরা নাকি মাজার পূজা করে। বলেন আমরা কি মাজার পূজারি না জিয়ারতি? আমরা কি মাজার পূজা চাই না জিয়ারত চাই? আমাদের কুফারের মালিক কে? আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। এরা পূজা বুঝে না, সিজদা বুঝে না। আর এদের মধ্যে তো এদের গোষ্ঠীর মাজার নাই, এরা তো 24 নম্বর মার্কা। এদের 73-এর মধ্যে একটা সুন্নি আর 72টা বাতিল। 72-এর মধ্যে একটা আছে 24, এটা হচ্ছে এদেরকে প্রকাশ বলা হয় ওয়াহাবি। কি বলা হয়? ওয়াহাবি বলা হয়। এরা মিলাদুন নবী মানতে খুব কষ্ট হয়। তো মা মেনা বলেন, আমি দেখতেছি জিবরাইল আমিন 4 জন সৌন্দর্য রূপসী মহিলা নিয়ে আমার কক্ষে প্রবেশ করলেন। এই মিলাদুন নবী হচ্ছে, এইগুলা মিলাদুন নবী। কয়জন? 4 জন। জিবরাইল আমিন 4 জন মহিলা নিয়ে, 2 জন রাইট, 2 জন লেফট, 2 জন ডানে, 2 জন বামে, একজন হাওয়া, একজন মরিয়ম, একজন আসিয়া, একজন বিবি হাজরা। একজনের অভিভাবক, একজনের স্বামীর নাম আদম আলাইহিস সালাম, ওনার পরিবারের নাম হাওয়া। একজন বিবি মরিয়ম, ইসমাঈল হযরত ঈসা নবীর মা। 3 নম্বর হযরত বিবি হাজরা, ইসমাঈল আলাইহিস সালামের মা, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী। 4 নম্বর বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই 4 জন মহিলা আসলো। এটা কি দুনিয়ার থেকে আসলো না জান্নাত থেকে? আওয়াজটা একটু ক্লিয়ার আওয়াজ চাই আপনাদের থেকে। দুনিয়ার থেকে না জান্নাত থেকে? জান্নাত থেকে। এরা কি ওখানে মার্কেট থেকে গেছে না বেহেশতের থেকে? বেহেশতের থেকে তারা আসে। কি বাবা আপনাদের অসুবিধা কি? হ্যাঁ,
আফসোস, মাঝে মাঝে শয়তান ঢুকে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আরে হলো না, গরম বেশি হয়েছে। হাসনের ময়দানে কিছু দেখছেন এসব তো তৈরি হবেন ফেরেস্তার না খাড়াইনি, ফেরেস্তার না কোনে দেখলো আপনি সোমবারই থাকবেন। কিও একটু আঙ্গুর দিকে সান না, বলবে আপনারা অপেক্ষায় থাকুন, নবী আপনাদের জন্য আসিতেছে। নবী আপনাদের জন্য বর্তমান 1000 মাস, আখিরাতের 1 মাস। বুঝবেন কারে কয় কত ফকার। আর যদি নবীর প্রেমিক হও, কবর থেকে উঠে একটা দৌড় মারবে, ফেরেশতার ভাই দাঁড়াও, এই দাঁড়াও, দৌড় দিচ্ছ কেন? এখানে দাঁড়াবো কেন? কই দৌড় দিচ্ছ কেন? ওইখানে দাঁড়াবো কেন? ফেরেশতারা বলে কিছু বুঝলাম না, এটা কি? এটা দৌড় দিচ্ছে কেন? কিছু মানে না। আমার নবী ডাক দিয়ে বলবে, এ মালায়েকা, রাস্তা ক্লিয়ার করে দাও, এরা আমার গোলাম আশেক, এরা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ হাসরের ময়দান কায়েম হবে না। এরা হচ্ছে বেগায়েরে হিসাব, এরা হিসাব টিসাব সারা আগে বেহেশতে চলে যাবে। কিসের কারণে? নবীর প্রেম। জোরে বলেন কিসের প্রেম? নবীর। আওয়াজ দিয়ে বলো কিসের প্রেম? নবীর প্রেম। আমরা নবীর প্রেমে নামাজ চাই কিনা? চাই। নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? আছে। যারা মিলাদুন নবী বুঝো না, তোমরা যে বিরোধী করবা, এই জন্য নামাজের ভিতরে নবীর সালাম আল্লাহ দিয়ে রাখছে। কই যাবি মানসুরেরা? আর এই সালামের নিয়মটা আস্তে আস্তে মনে দেয় না, হয়তো আসসালামু আলাইকুম আঙ্গ মতো মানুষ কত বড় বিয়ার, কত আইটেমের বিয়ার। গভীর মনোযোগ। মা মেরা বলেন 4 জন মহিলা ঢুকলো। এই 4 জন মহিলা ঢুকার পরে তাদের কার্যক্রম শুরু করে দিলেন। কেউ আমাকে মালিশ, কেউ আমাকে মাথা মালিশ করে, কেউ মাথা এইভাবে মালিশ, কেউ পায়ের তালু মালিশ, কেউ হাতের তালু মালিশ। আমি দেখতেছি বিবি আসিয়ার মতো মহিলা আমার নবী মালিশ করতেছে। হঠাৎ করে দেখলাম নূরের টুকরা জান্নাতের পোশাক পরিধান করে নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে নবী পৃথিবীতে আগমন করলো। আসলে আমি তো সালাক না। আবুল হাসেম মিয়াজিদটা মাইক লইতাম, তাহিরিরে মাইক সারি দিতাম, তখন ডিস্টার্ব সারা ওয়াজ করতে। এখনো বুদ্ধি হয়নি যে মা আমরা বলছে আমার পেটটা কুদরতি সিজার হয়ে গেল। সিজার বুঝেননি? এখন মহিলাদের কি করা হয়? ও মা, মহিলা বই সিজার হয়, মুফতির বউরও হয়। তখন বুখারী খোঁজে না, আমার নবী কুদরতি সিজার হয়েছেন। ওটা তো আমি বুখারীর কথাও পাইনি। তুই পাইবি কোত্থেকে? তোর আকলের মধ্যে তো শয়তান পেশাব করছে। আল্লাহ দেখেন, আমার নবী আম্মার পেট মুবারক থেকে আসছেন জান্নাতের পোশাক গায়ে দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলুন। নাভি মুবারক কাটা, চোখে সুরমা দেওয়া, মাথার চুল আশ্রানো, নাখুন নখ কাটা। আল্লাহু আকবার। নবী জমিনে এসে আম্মার পেট মুবারক থেকে মিলাদ হওয়া মাত্রই নবী জমিনে পা রেখে গোটা জমিনকে সুন্নি ইমানদার মুসলমানের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ। নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর ঈদ মিলাদুন নবীর সময় নামাজ পড়ার জন্য জমিনকে নবী পবিত্র করে দিয়েছেন। বাংলায় বললে হবে না, তার সপক্ষে কসিদা হচ্ছে শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে মুশদহামা রোয়ে জমিন। আমার নবী আম্মা বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে এসে জমিনে পা মোবারক রেখে গোটা জমিনকে নাপাক থেকে মুক্ত করে ইমানদারের জন্য
নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। এজন্য যখনই যেখানে সুযোগ পাবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, বিতির নামাজগুলো আদায় করবেন। কারণ মুসলমান হিসেবে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ নাই, কিসের সুন্নি? সুন্নিদের জন্য নামাজ, ওয়াহাবির জন্য, খারিজের জন্য, রাফিদের জন্য, শিয়ার জন্য, মওদুদির জন্য, মুতাজিলার জন্য, সালাফির জন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই। একমাত্র সুন্নিরা আল্লাহর জমিনে ইবাদত করবে। এই সুন্নি যুবকরা চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ রোজা চাই কি চাই না? নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন। আখের কালাম, আপনারা যারা যুবক, তোমরা যারা 15, 10, 5 বছরে, তোমরা আমার নাতি ফুতির মতো। তোমরা যারা 40, 42, 45 আমার ছেলের মতো। আর যারা 45-এর উপরে তারা আমার ভাইয়ের মতো। স্টেজ জাম খাই গেছে। আর ব্যানারটা এটা জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আর একটু জোরে বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। বলো, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজি কে না দেখাইয়া কবর দেশে। আপনার নামাজ পড়বেন। নামাজের পুরা ফার্স্ট টু লাস্ট আমার নবীর মিলাদুন নবীর মর্যাদা। এই নামাজটা শুরু হয় আজান দিয়ে। কি দিয়ে? আপনি একটু ছোট্ট করে বলেন, আজানের ভিতরে রাষ্ট্রপতির নাম আছে, প্রধানমন্ত্রীর নাম, কার নাম? আল্লাহর পরে নবীজির নাম। বলেন, আল্লাহর পরে কিসের ভিতরে? আজানের ভিতরে। আসেন আবার ওযুর মধ্যে আসেন, সেখানে নবী। এবার 4 রাকাত সুন্নাত পড়েন, সুন্নত রাসূলুল্লাহ তাআলা, সেখানেও নবী। আবার নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সেখানেও নবী। এবার সবাই সুন্দর করে বলেন, এই নামাজের আজানে, ওযুতে, নামাজের ভিতরে, সুন্নতে, নফলে নবী সালাম আছে কিনা? একটু জোরে বলে, আছে কিনা? যাও, মেহমান জাম খাই গেছে, আমি একটু যাই, আপনাদেরকে একটু ইজি করে দিই। কারণ যে বদ্র ডিস্টার্ব হইতেছে, এটা একটা আড্ডা থেকে অসুখ হয়ে যেতে পারে। কারণ আমি কোরআন সুন্নাহর কথা বলবো, আপনারা কথা বলবেন, এটা তো হয় না। ওয়াজ যথেষ্ট, 23 সালের ওয়াজ আছে 20-40টা, মরিজেলি তো শেষ। শ্বশুর বাড়িতে এতবার যাই না, আমেরিকা, লন্ডন যতবার যাই, ওয়াজ করতে যাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে। চিৎকার দিয়ে বলুন, আজকের পরে যতবার আজান শুনবেন, নবীর নাম শুনে চুমা দিতে চান কি চান না? আজানের আগে সালাতু সালাম পড়তে চান কি চান না? সাই জোরে বলবেন, চান কি না? জানাজার পরে মুনাজাত চান কি না? প্রত্যেকটা মাহফিলে কিয়ামে মিলাদ শরীফ চান কি না?
এবার উচ্চ স্বরে বলেন নবী নূর না মাটি? আর উচ্চ স্বরে নবী নূর না মাটি? নবী ইলমে গায়েব জানি কি জানে না? এগুলা নিয়ে যাবেন, কারণ এরা হচ্ছে আমাদের বাগানের ফুল। দরবার শরীফে আছে, আমি যখন ওদের এলাকায় সেই এখন থেকে 30, 32, 35 বছর আগে তফসির করতাম নলুয়া বাজারে, তখন হয়তো সাদেরা আসি আমাদের মাহফিল দেখতো। ওয়াবিরা কয় একটা বড় মুসিবতে আছি, সুফিয়ান সাহেব বুড়ো না। এইভাবে রাখার মালিককে। তোমার কয়দিন আগে আমি ওয়াজ করতেছি, ফেসবুকে আসি গেছে ওনার জানাজা হয়ে গেছে। না না, আমাদের একটাই কথা, আমরা সুন্নি, আমরা নবীর নামে চুমা দেব, আমরা ইয়া নবী সালাম আলাইকা বলবো, আমরা কোরআন শরীফ পড়বো, মুরব্বিকে ইজ্জত করব, আমরা সালাতু সালাম পড়বো, আমরা মিলাদুন নবী পড়বো। কেউ মুসিবতে পড়লে দেখতে যাব, কোন অসহায় মেয়ের গার্জিয়ান যদি অসহায় হয়, যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করে দিব। মসজিদ করলে যেমন সওয়াব, একটা উপযুক্ত মেয়েকে যদি বিয়ের ব্যবস্থা করে দেন আরো সওয়াব। বলেন আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? এজন্য প্রিয় সুন্নিরা, আগামী 29 তারিখ, কয় তারিখ? আগে আজকে কি বার? আগামী 29 তারিখ কি বার পড়ে? সোমবার। এই হাজীগঞ্জ পৌরসভার পিসি দিয়ে কাজীর গায়ের এখান দিয়ে বদরপুর দরবার আমার বাবা মুফতি গিয়াসউদ্দিনের তাহিরি আসবে, আরেক জন যুবক বক্তারা আসবে। রাত্রে শবে বরাত, আমি দিনে প্রোগ্রাম এই জন্য করেছি, রাত্রে একটু অসুবিধা, সকাল 9টা থেকে সন্ধ্যা 5:45 পর্যন্ত মাহফিল চলতেই থাকবে। এর মাঝখানে 29 তারিখ জোহরের পরপরই আমার আজিজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরের তাকরীর হবে। আল্লাহ যদি তাকে হায়াতে সুস্থ রাখেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। শুধু না, এক জাহাজ যুবক, এই পোস্টার গুলা দাও, যা আছে গরিবা রাসূলদের লিফটেড গুলা দাও।